নমস্কার বন্ধুরা। বেজে গেল 2024 লোকসভা ভোটের দামামা এবং তার যে প্রথম ধাপ, সেই ধাপ হচ্ছে পুরাতন যে মেশিনগুলো, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট, সেই সমস্ত মেশিনগুলোকে চেক করা, তার ফিট সার্টিফিকেট দেওয়া এবং সেগুলোকে স্টোর করে রাখা। সেটাকে বলে ফার্স্ট লেভেল চেকিং। তার কিন্তু একটা ম্যানুয়াল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে স্টেপগুলো, সেই স্টেপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও জেনে রাখুন যে বিষয়টি কি রকম। যে মেশিনে ভোট হয়, সেই মেশিনগুলোকে কিভাবে চেক করা হয় ভোটিং এর আগে, আমাদের হাতে যারা ভোট কর্মী তাদের হাতে আসার আগে কিভাবে সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। প্রথম ধাপেই যেটা করা হয় সেটা হচ্ছে ক্লিনিং অফ মেশিন। মেশিনটির মধ্যে যত ধুলো ময়লা থাকে, পুরনো ট্যাগ থাকে, ব্যালট পেপার যদি কিছু থাকে, পোল ডেটা যেগুলো কন্ট্রোল ইউনিটের মধ্যে থাকে, সেগুলো কিন্তু সবই পরিষ্কার করে দেওয়া হয়। ধুলো ময়লাকে ফিজিক্যালি পরিষ্কার করা হয় আর ইলেকট্রনিক্যালি পোল ডেটাগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয়। তারপরে ভিজুয়াল ইন্সপেকশন দেখা হয় যে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট, তার কেবল কানেক্টর বা যে কেবলের তারগুলো থাকে, যে কেসের মধ্যে, যে বাক্সগুলোর মধ্যে রাখা হয়, এর কোনো ফিজিক্যালি কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা কিন্তু ভালো করে চেক করে দেখা হয় ভিজুয়ালি। থার্ড স্টেপে ইন্টারনাল ইন্সপেকশন হয়। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই ক্যাবিনেট গুলো থেকে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট গুলোকে বার করে তার মধ্যে সমস্ত ডেটাগুলোকে দেখা হয় এবং সেই সময় পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা থাকলে তারা যেভাবে দেখতে চান মেশিনটাকে, সেভাবে তাদের দাবি অনুযায়ী দেখানো হয়। এরপর ফাংশনালিটি চেক করা হয়। সেটা একটা ফার্স্ট লেভেল চেকিং ইউনিট থাকে, তার ম্যানুয়াল অনুযায়ী কিন্তু ইলেকট্রিক্যাল এবং ফাংশনাল অ্যাসপেক্ট গুলো, যেটা কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাটে থাকে, সেগুলো কিন্তু ম্যানুয়াল অনুযায়ী তার ফাংশনিংটা ভালো করে চেক করে দেখে নেওয়া হয়। তবে ফিফথ স্টেপস যেটা থাকে তাতে হচ্ছে সিম্বল লোডিং করতে হয়। সেই সিম্বল লোডিংটা করা হয় SLU। সিম্বল লোডিং একটা ইউনিট থাকে, যেই সিম্বল লোডিং ইউনিট দিয়ে প্রথমে চেকিং এর সময় ড্যামি সিম্বল তার ভিভিপ্যাটের মধ্যে সেট করা হয় এবং তারপরে হচ্ছে কাস্টিং অফ ভোট। এখানে 16টা মোট ক্যান্ডিডেট হতে পারে, সে অনুযায়ী 16x6 টোটাল 96 ভোট কিন্তু কন্ট্রোল ইউনিটে কাস্টিং করা হয় এবং দেখা হয় কন্ট্রোল ইউনিটের রেজাল্টের সাথে, এবং ভিভিপ্যাটও ওই 96টা স্লিপ পড়লো কিনা সেটা দেখে নেওয়া হয়। এরপরে যে মেশিনগুলো সমস্ত পরীক্ষার পর দেখা যায় যে এগুলো ঠিক আছে, ফার্স্ট লেভেল চেকিং এর পর তাদের একটা গ্রিন স্টিকার দেওয়া হয় তাদের গায়ে, এবং যেগুলো হয় না সেগুলোর গায়ে রেড স্টিকার দেওয়া হয়, যেগুলো পাস করতে পারে না। গ্রিন স্টিকার যারা পায় তারা FLC ওকে, এবং এই যে রেড স্টিকার তাদের কিন্তু সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয় সেই মেশিনগুলো, এবং FLC ইঞ্জিনিয়ার যিনি থাকেন তিনি কিন্তু এই মেশিনগুলোর গায়ে সিগনেচার করে দেন যে রেড স্টিকার গুলোর গায়ে, যে এগুলো বাতিল, এগুলো আর ভোটের কাজে কিন্তু ব্যবহার হবে না। যেগুলো গ্রিন যে স্টিকার পেলো তার গায়ে আবার পিঙ্ক পেপার সিল দেওয়া হয়। সেইটাতে তার অর্থ হচ্ছে যে এটা FLC ফার্স্ট লেভেল চেকিং এ ওকে, তার কন্ট্রোল ইউনিটটা ওকে আছে, সমস্ত কিছু ওকে আছে। তো FLC ইঞ্জিনিয়ার, FLC সুপারভাইজার এবং যত রিপ্রেজেন্টেটিভ থাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির, তারা কিন্তু এই পিঙ্ক যে পেপার সিল তাতে কিন্তু তাদের সই করতে হয়। অর্থাৎ সমস্ত পলিটিক্যাল পার্টির সামনেই কিন্তু সমস্ত মেশিনগুলো চেক করে দেখা হয়। এরপর এদের সামনে একটা মক পোল কন্ডাক্ট করা হয়। যতগুলো ভিভিপ্যাট গ্রিন সিল ওকে হলো, গ্রিন স্টিকার দিয়ে রাখা আছে, তাদের মধ্যে 5% কে র্যান্ডমলি নেওয়া হয়, তার ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট নিয়ে সেখানে মক পোল করা হয়। সমস্ত পলিটিক্যাল পার্টি যারা রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকতে চান তারা থাকতে পারেন, এবং তাদের সইও নেওয়া হয় রেজাল্টসে, এবং এগুলোকে ট্যালি করে দেখে নেওয়া হয় যে ভিভিপ্যাটের সাথে যে কন্ট্রোল ইউনিটের যে রেজাল্ট তাতে একই রকম আছে। তো এই মকপোল যে 5% হবে সেইটা কিন্তু পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ তারাই চয়েস করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে ECI এর, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো ইঞ্জিনিয়ার বা লোক কিন্তু এগুলোকে চয়েস করেন না, চাইলে পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভরা চয়েস করতে পারেন। সমস্ত কিছু টেস্টেড ওকে হয়ে যাওয়ার পর তখন কি করা হয়, তখন যেটা করা হয় সেটা হচ্ছে এই FLC ওকে যারা, যে সমস্ত আমাদের মেশিনগুলো হলো, তাদের একটা স্ট্রং রুমে ডবল লক করে রাখা হয়, এবং সেই স্ট্রং রুমে কিন্তু 24 ঘন্টা CCTV কভারেজ থাকে, এবং যখন ওপেন করা হয়, বন্ধ করা হয়, সব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দলের পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট বা রিপ্রেজেন্টেটিভরা থাকতে পারেন। অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সকলের জ্ঞাতার্থে হয়, এবং যে মেশিনগুলো
দেখা যায় যে সব দিক থেকে সঠিক আছে পরীক্ষা নিরীক্ষার পর, সেইগুলোই কিন্তু ভোটে ব্যবহারের জন্য ভোটিং কেন্দ্রগুলোতে শেষ পর্যন্ত এসে পৌঁছায়। তো এইটা সকলের জানার জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।